হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি চলে এসেছি আমাদের মাঠের মধ্যে, আমাদের পটলের জমিতে। আমাদের পটলের জমিটা যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে পটল গাছ মারা যায়। তারপরে হচ্ছে যে কয়টা পটলই ধরে সেগুলো আবার অতিরিক্ত বৃষ্টির ফলে এক ধরনের পচন ধরে যায়। পচন ধরে সেগুলো নষ্ট হয়ে যায়। তো সুতরাং পটল আমাদেরকে তুলতে হবে। তো পটল তোলার জন্যই মূলত আমাদের জমিতে এসেছি। দেখতে পাচ্ছেন এই পটল গাছের মধ্যে কিন্তু আমাদের এলাকায় বর্ষার পানি এসে ডুবে যায়, সেজন্য পটল গাছের মধ্যে ধান ছিটিয়ে দেওয়া হয়েছে। তো সারা জমি ঘুরে আমি পটলটা তুলেছি। পটল বেশি নেই, তবে যে করাই থাক বৃষ্টির ফলে তো সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমাকে তুলতেই হবে। তো দেখতে পাচ্ছেন যে যাই দু একটা যদি জালি পড়ে সেটা বৃষ্টির কারণে বাঁচে না। বৃষ্টির কথা কি বলবো ভাই, এই মাস ধরেই তো বৃষ্টি, দু একদিন পর পরই বৃষ্টি। তো এটা তো আর বলে লাভ নেই, এটা প্রাকৃতিক কারণে। তো পটল তোলা আমার শেষ। তো দেখতে পাচ্ছেন এই যে বস্তা আনেছিলাম পটল তোলার জন্য, তো বস্তার আর দরকার পড়লো না। সারা বই মিলে জমিতে যে পটল ধরেছিল তা হাফ ব্যাগও হলো না। দেখতে পাচ্ছেন যে এই যে অল্প করে পটলের মধ্যে অনেকগুলো নষ্টও আছে, কারণ এই অতিরিক্ত বৃষ্টির ফলে পটলগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের এই যে পটলের জমি দেখতে পাচ্ছেন, এবং তার একটু পরেই হচ্ছে আমাদের অন্য যে শশা গাছ লাগানো হয়েছিল সেই জমিটার মধ্যে কিন্তু বর্ষার পানি অলরেডি ঢুকে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে এই দেখুন, এই যে পানি কিন্তু বর্ষার পানি এই যে চলে এসেছে। আর মনে হয় 5 হাতের মতো গেলে পরে আমাদের পটল গাছ ডুবে যাবে। পটলের যে অবস্থা, পটল গাছ ডোবাই ভালো ছিল, কারণ পটল নেই বললেই চলে। সারা জমি ঘুরে ঘুরে ওই করা পটল পাইছি, তো এতে কষ্টই বলা চলে। তো এপাশে দেখতে পাচ্ছেন যে বর্ষার পানি একদম চলে এসেছে চারদিকে। এপাশে হচ্ছে আমার দাদার জমি। তো দেখতে পাচ্ছেন যে পটলের জমিতে পটল না পেয়ে অবশেষেই পটলের জমিতে করে ঘাস কাটেছি। দেখতে পাচ্ছেন যে গরু তো আছে বাড়িতে, সেটা তো জানেনই আপনারা। তো ঘাস কাটা শেষ, পটলের মধ্যে দিয়ে ঘাস মাছ নিয়ে বাসায় যাচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।